এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ এগুলো পালং শাক। তো আজকে আমার রেসিপি হচ্ছে পালং চিংড়ি। তো তার জন্য আমি এখানে পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ভাপে বসাবো। তো এই যে আমি গ্যাসের উপরে গামলাটা বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে। দিয়ে দেবো জল আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য এই পালং শাকটাকে আমি সেদ্ধ করে নেব। দেখো আবার পালং শাকগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পালং শাকগুলোকে নামিয়ে নেব, ঝুড়িতে ঢেলে ঠান্ডা করে পেস্ট করে নেব। দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেছে। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আচ্ছা, চিংড়ি মাছটা আমি হালকা হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিচ্ছি। চিংড়ি মাছটা আমি এরকমভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো মশলাটা। এই যে মশলার মধ্যে আছে আদা, 4 টুকরো রসুন, পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের একটা টমেটো, আর লঙ্কা, আর জিরের গুঁড়ো, হলুদ আর লবণ। মশলাটা আমি দিয়ে দিয়েছি। এইবার আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কিন্তু 50% মশলা যখন আমার কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো এই পালং শাকের পেস্টটা। আমার মশলাটা দেখো কিছুটা কষানো হয়ে গেছে, হালকা একটু তেলও বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি এই পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলাটার সঙ্গে চিংড়ি মাছগুলোর সাথে পালং শাকটাকে খুব ভালো করে আবার কষিয়ে নেব। তো দেখো আমার খানিকটা কষানোও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটার। তো আমি দিয়ে দিচ্ছি বাটারটা। এই বাটারটাকে দিয়েও আমি খানিকক্ষণ কষাবো। তো আমার এখানে পালং চিংড়িটা রেডি হয়ে গেছে একদম। এবার আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি ব্যাপারটাকে নামিয়ে নেব। তো এই তো আমার পালং চিংড়িটা রেডি। তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখো। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখবে আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।